আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈশ্বরগঞ্জে বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। নান্দালে পালন হয়নি 15 আগস্ট, গা ঢাকাতে আওয়ামী লীগের নেতাকর্মী। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বদলে গেল বাংলাদেশ ভারত ম্যাচের ভেন্যু। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগলমহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত নেতা প্রকৌশলী লুৎফুল্লাহিল মাজিদ বাবু। ময়মনসিংহের নান্দালে পালন হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তথা 15 আগস্ট শোক দিবস। ফলে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা সহ 13টি ইউনিয়নের কোথাও গোপনে বা প্রকাশ্যে 15 আগস্ট শোক সভা তথা শোক পালন করতে দেখা যায়নি। এছাড়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী, সাবেক এমপি আলহাজ মেজর জেনারেল অবসর আব্দুস সালাম RCDS PSC এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান সহ দলীয় নেতাকর্মীরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য জানিয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের এই সিরিজ শেষ হবে সেপ্টেম্বরের 3 তারিখ। পাকিস্তান সিরিজ শেষের পরপরই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেখানে টেস্ট ও টি-20 সিরিজ খেলবে তারা। তবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এনেছে বিসিসিআই। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।